অ্যাকাউন্ট। তার আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে প্রবলেম যে অ্যাকাউন্টে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে গেলে প্রবলেম হয়, সেটি এখানে এই অ্যাকাউন্টটিতে আছে। আর যে অ্যাকাউন্টটিতে প্রবলেম হয়েছিল এবং সলভ করছি আমি, সেই অ্যাকাউন্টটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটি একটি অ্যাকাউন্ট, এটি 2012 সালের পেমেন্ট রিসিভ একটি অ্যাকাউন্ট। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে পুরাতন অ্যাডসেন্স গুলোর প্রবলেম বেশি হয়, এটা আমি দেখাচ্ছি আপনাদেরকে যে পুরাতন অ্যাডসেন্স গুলোর প্রবলেম বেশি হয় অল টাইম। এটি একটি 2012 সালের অ্যাকাউন্ট। তো আমি দেখাচ্ছি পেমেন্ট অপশনে গিয়ে, দেন ম্যানেজ পেমেন্ট মেথড, দেন দেখেন এটা আমার ব্যাংক অ্যাকাউন্ট, পেওনার ব্যাংক অ্যাকাউন্ট। আমি যখন পেওনারে লগ ইন করবো তখন আপনারা সবকিছু দেখতে পারবেন। তো এটা আমি অ্যাড করছি, আপনাদেরকে জিমেল দেখাচ্ছি, আমি জিমেলে ভেরিফিকেশনের মেলটা দেখাচ্ছি, ব্যাংক ভেরিফিকেশনের। 13 তারিখ 13 জুলাই আমি ভেরিফাই করছি ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড। তো এটা দেখেন 2 days ago, 2 দিন আগে আমি ভেরিফাই করে ফেলছি। তো এখন কথা না বাড়াচ্ছি, এখন কাজে চলে যাচ্ছি। আমি হচ্ছে আমার যে অ্যাকাউন্টে প্রবলেম হচ্ছে সেটা দেখাচ্ছি আপনাকে। সে যে অ্যাকাউন্টে প্রবলেম দেখাচ্ছে, পেমেন্ট অপশনে গেলাম, দেন ম্যানেজ পেমেন্ট মেথড, দেন অ্যাড পেমেন্ট মেথড। অ্যাগেন নাও আমি আমার পেওনারে লগ ইন করবো। নাও গ্লোবাল পেমেন্ট সার্ভিস, দেন ইউএসএ রিসিভ অ্যাকাউন্ট। এখান থেকে ফার্স্ট, তো এখান থেকে আমি আমার নামটা কপি করে নিচ্ছি, এমডি আরমান হোসেন। দেন অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, দেন রাউটিং নাম্বার, নাও চেকিং। দেন আমি সেভে ক্লিক করলাম, দেখেন কি প্রবলেম আসে। অ্যান আনএক্সপেক্টেড এরর হ্যাজ অকার্ড, প্লিজ ট্রাই অ্যাগেন লেটার। তো এটা আসে, এটা প্রতিটা ওল্ড অ্যাকাউন্টটিতে আসে। আমি বারবার বলতেছি একই কথা যে ওল্ড এবং পেমেন্ট রিসিভ অ্যাকাউন্টগুলোতে এই প্রবলেমটা আসে, নতুন অ্যাকাউন্টে আসে না। তো এটা কিভাবে সলভ করবেন, তো এটা সলভ করতে গেলে আপনাকে যা করতে হবে, প্রথম অবস্থায় আপনাকে করতে হবে গুগল সাপোর্টে লাইভ সার্চ। সেকেন্ড আপনাকে করতে হবে, ইউজ করতে হবে আরডিপি, ইউএসএ আরডিপি অথবা ইউএসএ ভিপিএন, দুটা। আর তারপরে ইউজ করতে হবে আপনাকে হচ্ছে আপনার ব্রাউজারটি ডাটা ক্লিন করে নেবেন। এই তিনটা জিনিস করতে হবে। তিনটা জিনিস কিভাবে সবকিছু আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো এই প্রবলেমটি যখন আসবে, আপনারা লার্ন মোডে ক্লিক করতেছি, দেন কন্টাক্ট আস,
এখানে টেল আস হোয়াট ইউ নিড হেল্প উইথ। তো এখানে আমি এক্সাম্পল হিসেবে এটাই দিচ্ছি কপি করে, an unexpected error has occurred, please try again later. তো নেক্সট স্টেপ, থার্ড নেক্সট স্টেপ, দেন এখানে দেখেন লাইভ চ্যাট অপশন আছে, আর একটা ইমেল। আপনি চাইলে ইমেল করতে পারেন এবং আপনি চাইলে লাইভ চ্যাট করতে পারেন, তাদের সাথে কথা বলতে পারেন, সরাসরি তাদের সাথে কথা বলতে পারেন। তো আমি হচ্ছে যে এই অ্যাকাউন্টটি আছে, এই অ্যাকাউন্টের আমি প্রথম অবস্থায় আমি যখন অ্যাড হয়নি তখন আমি দেখেন এখানে লাইভ চ্যাট করছি, কথা বলছি তাদের সাথে, গুগল সাপোর্ট। এই দেখেন ওদের সাথে কথা বলছি, ওরা একদিন 24 ঘন্টা সময় নিয়েছে, তারপর আমাকে এটা এসে রিপ্লাই দিচ্ছে। দেন আবার একটা আর রিপ্লাই, সরি আর না, দেন অ্যাগেন আমি তাদেরকে নক করছি, ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারিনি, আবার তারা এটা রিপ্লাই দিছে 24 ঘন্টার মধ্যে। তো আপনারা কি করবেন, আপনারা হচ্ছে প্রথম অবস্থায় তাদেরকে জানাবেন যে আমি গ্লোবাল পেওনার ব্যাংক অ্যাকাউন্ট, পেওনার গ্লোবাল ব্যাংক অ্যাকাউন্টে আমি হচ্ছে আমার এটা আমি হচ্ছে আমার গ্লোবাল পেওনার ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করতে চাচ্ছি আমার ইউএসএ গোল অ্যাডসেন্সে, বাট অ্যাড করতে পারতেছি না। ইস্যু হচ্ছে আনএক্সপেক্টেড এরর হ্যাজ অকার্ড, এটা ইস্যু আসে। তো তারা বলবে যে আমি আমাদের আপনার সমস্যাটার কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত, এবং আপনার সমস্যাটা আমরা হচ্ছে গুগল সাপোর্ট বা টিমের কাছে, আমাদের যে এক্সপার্ট টিম ম্যানেজার আছে বা তাদের কাছে আমরা পাঠাবো, আপনার সমস্যাগুলো তারা আপনার সলভ করবে। তো 24 ঘন্টা টাইম নিয়ে 24 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আপনাদের রিপ্লাই জানাবে যে কি করবেন না বা কিভাবে সলভ করছে বা রিস্টোর করছে কিনা, ওরা আপনাকে জানাবে যে কি প্রবলেমের কারণে ব্যাংক অ্যাড হচ্ছে না। তারপরে হচ্ছে রিপ্লাই আসার পর তারপরে কি করবেন, তারপরে আপনারা ইউএসএ হচ্ছে আইপি ইউজ করবেন। যদি ইউএসএ আইপি ভিপিএন থাকে, সরি ইউএসএ ভিপিএন যদি থাকে তাহলে ইউএসএ ভিপিএনটা আপনি কানেক্ট করে নেবেন। আর যদি আপনার ইউএসএ আরডিপি থাকে তাহলে ইউএসএ আরডিপি আপনি কানেক্ট করে নেবেন। এই যে এটা হচ্ছে আমার ইউএসএ একটা আরডিপি। ইউএসএ আইপি থেকে আপনি ইউনিক আইপি থেকে যদি অ্যাড করতে চান, তাহলে অনেক সময় দেখা যায় যে লাইভ চ্যাট না করে অ্যাড হয়, অটোমেটিক অ্যাড হয়। তো আপনারা ফার্স্ট অবস্থায় হচ্ছে আপনাদের লোকাল আইপি তো ট্রাই করতে পারেন। আবার হচ্ছে আপনার যে ইউএসএ যদি আইপি থাকে, ভিপিএন থাকে, তাহলে সেখানে প্রথম অবস্থায় ট্রাই করবেন, না হলে নক করবেন, লাইভ চ্যাট করবেন, দেন আবার ট্রাই করবেন। এই যে এটা একটা ইউএসএ আইপি, ইউএসএ আরডিপি। তো আমি প্রথম অবস্থায় আমার সেম প্রবলেম ছিল, পরবর্তীতে আমি লাইভ সেট করার পর তারপর হচ্ছে ইউএসএ আরডিবি ইউজ করে কানেক্ট করি, ইনশাল্লাহ কানেক্ট হয়ে যায়। তো আপনারাও করবেন, আমি যেভাবে বললাম ওইভাবে করবেন, লাইভ সেট কথা বলবেন, তারপর ইউএসএ আইপি হচ্ছে কানেক্ট করে নেবেন, বা আরডিপি থাকলে আরডিপি কানেক্ট করে নেবেন। নেওয়ার পর ব্রাউজার ওপেন করে আপনার জিমেল, গুগল অ্যাডসেন্স যেভাবে লগ ইন করেন ওভাবে লগ ইন করে ব্যাংক অ্যাড করবেন, সলভ হয়ে যাবে, ইনশাল্লাহ সলভ হয়ে যাবে। তো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে হেল্প করব। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস।